हेलो फ्रेंड्स, वेलकम बैक टू ताइरास किचेन। आज के बानाबो शाही मालाई पनीर। पेঁয়াজ रसुन छाड़ा सम्पूर्ण निरामिष এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা, নান সব কিছুর সঙ্গে দারুণ লাগে। বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান থাকলে কিংবা যে কোনো নিরামিষ দিনেও আপনারা এটা বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নিন। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 400 গ্রাম পনির নিয়েছি, আর পনিরটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে কিনে করতে পারেন। এখন আমি পনিরটা ছোট ছোট টুকরো করে কেটে নেব। বাজারের কেনা পনিরের থেকে বাড়িতে বানানো পনিরের স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হয়। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। পনির বানানো কিন্তু ভীষণই সহজ, আর এই পনির বানানোর রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করাই আছে, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। ভীষণই সফট হয় আর খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু লাগে। একবার বানিয়ে আপনারা দেখবেন, তারপরে মনে হবে যে বাজার থেকে আর কিনে খাবো না, এরকম একটা ব্যাপার। তো এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সবগুলো পনির আমার কাটা হয়ে গেছে, এবার এক সাইড করে আমি রেখে দিচ্ছি। এরপর একটা ব্লেন্ডারের জার নিয়েছি, এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো আদা, আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাকে এইভাবে 2 টুকরো করে দিচ্ছি। এবার ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে, এবার এটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব। তারপর আবারও ব্লেন্ডারের জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 10-12টার মতো কাজু, আর দিচ্ছি 2 টেবিল চামচ পোস্ত। এটাকে আমি শুকনো অবস্থায় ব্লেন্ড করে নেব। তো একবার ব্লেন্ড করে নিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো দুধের সর। আচ্ছা, এখানে আমি কিশমিশ 10-12টার মতো দিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওটা মানে স্কিপ হয়ে গেছে, দেখাতে পারিনি আপনাদেরকে। তো আপনারা 10-12টার মতো কিশমিশ দিয়ে দেবেন। তারপরে দেখুন আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি, এটা এক সাইড করে রেখে দিয়েছি। এরপর একটা ফ্রাইং প্যান বসিয়ে ওভেনে, তাতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো সাদা তেল। তেলটা হালকা গরম হলে তাতে দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এই অবস্থায় লবণ দিলে পনিরের মধ্যে লবণগুলো ঢুকে যায়, আর পনিরগুলো খেতেও কিন্তু বেশ ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে এরকম হালকা করে পনিরগুলোকে ভেজে নেব। তো পনিরগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি, দেখছেন খুব বেশি কিন্তু কড়া করে ভাজিনি। আর পনির কিন্তু খুব বেশি কড়া করে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু পনির শক্ত হয়ে যায় আর একটু রাবারি টাইপের হয়ে যায়। এরকম হালকা করে পনিরগুলো ভেজে নিতে হবে। এরপর পনিরগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার পনির ভাজা তেল যে ফ্রাইং প্যানের মধ্যে যেটুকু আছে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ঘি। এবার ঘি আর তেলটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে, আর দিচ্ছি গোটা গরম মশলা, দারুচিনি, লবঙ্গ আর এলাচ। কয়েক সেকেন্ড একটু নাড়িয়ে নেব। মশলা থেকে সুন্দর ফ্লেভার ছাড়লে এতে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা কাঁচা লঙ্কা এবং আদা। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে মশলাগুলো একটু নাড়িয়ে নেব। আদার কাঁচা গন্ধটা চলে গেলে এতে দিয়ে দেব 1/2 চা চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও মশলাগুলোকে একটু নাড়িয়ে নিচ্ছি, তবে খেয়াল রাখতে হবে মশলাগুলো পুড়ে না যায়। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা ওই যে কাজু, পোস্ত, কিশমিশ এবং দুধের সরের যে পেস্টটা, সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে আপনাদের একটা কথা বলে রাখি, হচ্ছে যে আমি দুধের সরটা ব্যবহার করেছি। আপনার কাছে দুধের সর না থাকলে আপনারা ওই অবস্থায় ঘন দুধ মানে 1/4 কাপ মতো দিয়ে দিতে পারেন, দিয়ে একসঙ্গে কাজুর সঙ্গে ব্লেন্ড করে নেবেন। তো ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি, দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি ওই ব্লেন্ডারের জার ধোয়া জল, যাতে কাজু, কিশমিশ এবং পোস্তদানা বেটেছিলাম সেটা ধুয়ে আমি 1 কাপের মতো জল দিচ্ছি, দিয়ে ভালো করে কিন্তু নাড়িয়ে নিচ্ছি।
খুব বেশি জল দেওয়ার দরকার নেই। সব কিছু নাড়িয়ে নিচ্ছি। এরপর ব্লেন্ডারে যে আরেকটু মশলা লেগেছিল সেই জন্য আরও 4 টেবিল চামচের মতো জল এর মধ্যে অ্যাড করলাম। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। গ্রেভিটা হালকা ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ আর 1 চা চামচ চিনি, আর দিচ্ছি কাসৌরি মেথি, ড্রাই রোস্ট করা কাসৌরি মেথি হাতের মধ্যে এইভাবে একটু ঘষে দিয়ে দিচ্ছি, তাতে ফ্লেভারটা কিন্তু ভালো আসবে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। মেশানোর পর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পনির। পনিরটা দিয়ে আবারও কিন্তু গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। খুব বেশি সময় আর রান্না করার দরকার নেই, 1 থেকে 1.5 মিনিট আমি এটাকে নাড়িয়ে নিয়েছি। সবশেষে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও কিন্তু আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো রেডি হয়ে গেল আমার শাহি মালাই পনির। এটা ভাত, রুটি, পরোটা, নান সব কিছুর সঙ্গে ভীষণই ভালো যায়। তো আপনাদের বাড়িতে ছোটোখাটো কোনো অনুষ্ঠান হলে বা গেস্ট এলে আপনারা এটা নান, লুচি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে এটাকে সার্ভ করতে পারেন। তারা কিন্তু ভীষণই খেয়ে খুশি হয়ে যাবে আর রেসিপিটা আপনাদের থেকে জানতে চাইবে আর আপনার প্রশংসা করতে বাধ্য। রেসিপিটা হয়ে গেছে। এটা খেতে ভীষণই সুস্বাদু হয়। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। চলুন এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। একটা বাটির মধ্যে এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হয়ে যাবে অন্য কোনো একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।